আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে, শূন্য তো কাটবেই না, মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের রাজ্যসভায় তো একটা শেষ ছিল বিকাশ ভট্টাচার্য, তিনিও আগামী কয়েকদিন পরে প্রাক্তন সাংসদ হতে চলেছেন। তাহলে লড়াই বিজেপির সঙ্গে। তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি, পারিবারিক পার্টি, মুসলিম লীগ 2, জামাতিদের নেত্রী, তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন। ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন। পরবর্তীকালে ওপারের জামাত এপারের জামাত মিলে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। প্রতিকুর রহমানও বিস্ফোরক ভাবে মোহাম্মদ সেলিমের নাম করে বলছে যে গব্বর সিং এর মতো ওখানে তাকে নিয়ে যে মোহাম্মদ সলিম আর প্রতিকুর রহমান এক নয়। আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। আপনারা মিডিয়া এটা করছেন। প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে। আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে ফিরাদ হাকিম বলেছিল, কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে, আমি তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি বিডিওকে দিয়ে, ওসিকে দিয়ে, আইসিকে দিয়ে লোক আনেন, বিরিয়ানির পচা বিরিয়ানির প্যাকেট খাইয়ে স্কুলের বাচ্চা নিয়ে আসেন, সাইকেল দেওয়ার নামে লোক আনেন। আমার সমাবেশে ওগুলো করতে হয় না। মমতা ব্যানার্জির থেকেও বেশি লোক আমার সমাবেশে আসে স্বতঃস্ফূর্ত ভাবে, এক গ্লাস জল না দিলেও আসে। যা আমি করে দেখিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব। ভবানীপুরে ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি। প্রতিকুর রহমানের দম থাকলে লড়ে দেখাক না। তিনি তৃণমূলে যাবেন বলে এইসব কথাবার্তা বলছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন, এটা অনেক আগে থেকে আমি জানি। তো ওকে নিয়ে এত হইচইটা আপনি কি বলছেন? মানে আপনারা করছেন। আচ্ছা, একটা বিষয় বলুন। আপনারা করছেন, আপনারা এরকম অনেককে করেন, তারপরে অনেকে হারিয়ে যায়। আমি সেই জন্য সযত্নে মেপে মিডিয়ার সঙ্গে মিট করি, সযত্নে মিডিয়ার সঙ্গে মেপে কথা বলি, এবং খুব ব্যতিক্রমীভাবে যেটা বিরোধী দলনেতার কর্তব্য, মিডিয়া চতুর্থ স্তম্ভ, তার সঙ্গে যে ইন্টারাকশনটা করা দরকার, প্রেস মিট করা দরকার, সেটা মিনিংফুল হইতে করি। আমি বেশি ঢলাঢলি করি না, কারণ এটা আপনার তৈলাক্ত মাছ, কাকে তুলবেন কাকে ফেলবেন এই ফাঁদে যে পড়বে সে বুঝতে পারবে। এ বেটা ফাঁদে পড়েছে, এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না। বলছি একটা বিষয়, যে এসডিপিও মানে হাত ধরে মূলত প্রতিকূলের বাড়িঘর ভাঙা হয়েছিল 2024-এ, আজকের দিনে দাঁড়িয়ে সেই এসডিপিও কে, মানে আপনার এই এলাকার এখন এই মুহূর্তে এসপি নয়, এসপি ইনচার্জ, মানে তিনি খুব ওই জেলাতে এসপি থাকে, এসপি ইনচার্জ থাকে। মানে প্রতিকূলের এই ধরনের যে বক্তব্যটা হঠাৎ করে, নিজের বাড়িঘর ভাঙা হয়েছে যার নেতৃত্বে দাঁড়িয়ে, তাকেই এত বাহবা। আমি এসে নিয়ে কথা খরচ করতে রাজি নই। সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে ম্যাচ করবেন না, একদম ম্যাচ করবেন না। সেলিম সাহেব, সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি। সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার, ন্যাশনাল ফিগার, বহুবার ভোটে জিতেছেন, লড়েছেন, দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন, হেরেছেন, আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে। কিন্তু আপনারা, আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন না। ইটস নট গুড। একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন, অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন।